নমস্কার বন্ধুরা, হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আপনাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফুলের প্রতিস্থাপন এবং পরিচর্যা বিষয়ে বলবো। আজকে বন্ধুরা আপনাদের যে ফুলটা নিয়ে বলবো সেটা হচ্ছে নটারমণি বা পরচুলাকা, যেটাকে আমরা ভারতবর্ষে নটারমণি বলি। কেন নটারমণি বলি? কারণ দেখা যায় যে সকাল 9টা বাজলেই এই ফুলটা ফুটতে শুরু করে, তো সেই কারণে এটাকে আমরা নটারমণি বলি। আর বাংলাদেশে এইটাকে প্রচুর পরিমাণে পরচুলাকা বলা হয়, বা অনেকে এটাকে পুর্তুসোনা নিজেদের ভালোবেসে বিভিন্ন নামেতে ওনারা এটাকে ডাকেন। তো চলুন আজকে এই নটারমণি সম্পর্কে জেনে নিই। প্রথমে বলি, নটারমণি এইটার উৎপত্তি হয়েছে কোথায় না, পশ্চিম আফ্রিকাতে এটার উৎপত্তি, এবং তারপর আস্তে আস্তে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমাদের এই যে জোনটা ভারত, বাংলাদেশ বা পাশাপাশি যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোতে নটারমণি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এবং নটারমণি এটার বিজ্ঞানসম্মত নাম পরচুলাকা স্পিসিস। কেন বললাম? কারণ এর অনেক প্রজাতি রয়েছে, সেই জন্য কোনো একটা নির্দিষ্ট করে বললাম না। এর পরচুলাকা অলিরেসিয়া, পরচুলাকা গ্র্যান্ডিফ্লোরা এই ধরনের অনেক প্রজাতি রয়েছে। এবং এই পরচুলাকার দু ধরনের ভাগ রয়েছে, একটা বাগান করার জন্য খুব ভালো, একটা খাবার জন্য শাক হিসাবে একটাকে খাওয়া হয়। তো সেইটা যারা চাষি মানুষ তারা করেন। আর যেটা আমরা অর্নামেন্টাল বাড়িতে বাগান সাজানোর জন্য করব সেটা হচ্ছে অর্নামেন্টাল টাইপ। বিভিন্ন ধরনের কালারের ফুল হয়, আমরা এগুলো দেখে থাকি। সেইটা আজকে আমি আপনাদের প্রতিস্থাপনটা দেখাবো। এবং বন্ধুরা, এই পরচুলাকাটা আপনারা কত সহজভাবে করতে পারবেন আপনাদের বাগানে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে, সেই বিষয়ে আমি বলবো। কারণ আমরা চারিদিকে এখন একটা রব শুনতে পাই, জৈবিক পদ্ধতিতে চাষ করো। তো আমরা ফুলটা কেন জৈবিক পদ্ধতিতে করব না, রাসায়নিকে করব, কিন্তু যতটা জৈবিকের দিকে যাওয়া যায় সেই ততটাই আমরা যাওয়ার চেষ্টা করব। তো আশা রাখবো আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকৃত হবেন এবং অনেক মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। এবং একটা কথা আপনাদের বলবো, যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে প্রেস করলে আপনাদের ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওগুলো সহজেই দেখতে পাবেন। আর একটা কথা গুরুত্বপূর্ণ, যে সাবস্ক্রাইব করা সম্পর্কে অনেকের ধারণা নেই। আমি আপনাদের বলি, সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। তাহলে আপনারা আপনাদের সুবিধার জন্য, বাগান করার জন্য, গাছ বসানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আপনাদেরই সুবিধা। আর চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা টব তৈরি করব। বন্ধুরা দেখুন, এখানে আমি যে টব ব্যবহার করছি, দুখানা টব নিয়েছি, দুটোতে আমি এই পরচুলাকা বসাবো। তো যে পরচুলাকাটা বসাবো তার জন্য এই রকম শ্যালো টব নেবেন। দেখুন, বেশি গর্তটা না, এইটুকু মাত্র। এই ধরনের শ্যালো টবে পরচুলাকা বেশ ছড়িয়ে সুন্দরভাবে হয়। তো এই ধরনের টবকে চয়েস করলে সব থেকে ভালো। তবে আপনারা কি অন্য টবে করতে পারবেন না? অবশ্যই পারবেন, এই টবগুলো বেশি ভালো হয়। তো কিভাবে এবার আমরা এর জল নিকাশিটা করব? আমি তো আগেই জল নিকাশির ব্যবস্থাটা দেখিয়েছি, তাও নতুন বন্ধুদের জন্য আমি আরেকটু দেখাচ্ছি। যে এই ধরুন খোলামকুচি, এর যে উঁচু দিকটা ওপরের দিকে থাকবে আর নিচু দিকটা নিচের দিকে ফুটোতে থাকবে। তো দেখুন এইভাবে সেট করলাম, দুটো ফুটো আছে, দুটো ফুটোতে এইভাবে সেট করব। সেট করা হয়ে গেল। এইবার শুধুমাত্র এরপর যদি মাটি দিয়ে দিই তাহলে কি হবে, আপনাদের এই মাটি গিয়ে এই যে ফুটো দুটো রয়েছে ফুটোর মুখগুলোর কাছে ব্লক হয়ে যাবে, ফলে জল দাঁড়িয়ে গিয়ে গোড়া পচে যায়, একটা গোড়া পচা রোগ দেখা দেয় এই পরচুলাকাতে। তাই আমাদের কি করতে হবে, এই ফুটোটায় যাতে মাটি না যায় তার জন্য আমাদের
এই যে বিল্ডিং তৈরির যে স্টোন চিপ, ছোটো স্টোন চিপটা আপনারা নেবেন, একটা কুঁচো স্টোন চিপ হয়, সেই কুঁচো স্টোন চিপটা আপনারা ইউজ করবেন। এইগুলো সাইডটাতে ভালো করে দিয়ে দেবেন। সুন্দরভাবে বিল্ডিং তৈরির স্টোন চিপ বা যদি ইটের কুচি পান বা খোলাম কুচির কুচো, যেগুলো খোলাম কুচি, সেইগুলোকে দিয়ে ভালো করে আপনারা সাইডগুলো এইভাবে দিয়ে দেবেন। বন্ধুরা, স্টোন চিপটা যে দেওয়া হচ্ছে তারপরে আমরা বালি দেব। তো বালির লেয়ারটা কেন দেব? কারণ বালির লেয়ারটা দিলে এই বালির লেয়ারের পর স্টোন চিপের লেয়ার, তারপর হচ্ছে খোলামকুচি, এই তিনটে ভেদ করে জল যাবে, কিন্তু মাটি কোনোভাবেই বাইরে বেরিয়ে যাবে না বা ওই ফুটোগুলোকে ব্লক করবে না। ফুটোগুলোকে যে মাটি দিয়ে ব্লক করছিল সেই ব্লকটা কখনোই করবে না। সুন্দরভাবে জল নিকাশিও হয়ে যাবে এবং আপনার গাছ সুরক্ষিত থাকবে। এইভাবে আপনারা ব্লক করবেন। জল নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো গাছ তৈরি করার জন্য। এবার বন্ধুরা, কিভাবে মাটিটা তৈরি করব সেটা অত্যন্ত মন দিয়ে আপনারা দেখবেন। খুবই সাধারণ, কিন্তু এটা দেখে নেওয়াটা জরুরি। তো বন্ধুরা, এখন যেটা করতে হবে, 1 ভাগ বাগানের মাটি, যেটাকে আপনারা গার্ডেন সয়েল বলেন, 1 ভাগ গার্ডেন সয়েল, তার সঙ্গে 1 ভাগ গোবর সার, যেটাকে আমরা ফার্মিয়ার ম্যানিওর বলি, অথবা আপনারা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারও নিতে পারেন। আর কি করবেন, 1 ভাগ বালি নেবেন, যেটা বিল্ডিং তৈরির যে বালি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, 2 ধরনের বালি হয়। একটা দেখবেন ঝুড়ো বালি, মানে একটু গুঁড়ো গুঁড়ো টাইপের, আর একটা বালি হয় কি না মোটা বালি, যেগুলো প্লাস্টার করে। তো আপনারা চেষ্টা করবেন যে ঝুড়ো বালিটা নেওয়ার, সেটা দামও কম আর এটা দিলেই ভালো হয়। তো আপনারা যদি মোটা বালি পান সেক্ষেত্রে কোনো মন ভাঙার কোনো জায়গা নেই, মোটা বালি দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, চলুন কিভাবে মিক্সচারটা করব সেটা বলি। 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার আমি দিচ্ছি আজকে, আপনারা ভার্মিও দিতে পারেন, আর 1 ভাগ বালি ভালো করে মিশিয়ে নেবেন। এইবার ভালো করে আপনারা মেশাতে হবে, ভালো করে মেশাবেন, সুন্দরভাবে মিশিয়ে তারপরে গাছটা বসাতে হবে। এইবার বন্ধুরা, এই যে 1 ভাগ 1 ভাগ 1 ভাগ করে দিলাম মাটি, গোবর সার আর তার সঙ্গে বালি, তার মধ্যে অল্প কিছুটা আপনারা কি করবেন, নিমখোল দিয়ে দেবেন। নিমখোলটা কেন দিলাম, নিমখোলের মধ্যে ছত্রাকনাশক এবং কীটনাশক যে উপাদান সেগুলো রয়েছে, বিশেষ করে এর মধ্যে অ্যাজাডাইরেকটিন রয়েছে। এই অ্যাজাডাইরেকটিনটা যে কোনো ধরনের রোগ প্রতিরোধে গাছকে অত্যন্ত সাহায্য করে। আর কি, এই নিমখোলের মধ্যে এনপিকেও রয়েছে যথেষ্ট পরিমাণে। আর নিমখোল ছাড়া আমরা কি করব, এখানে ডিমের যে খোসা, এই ডিমের খোসাকে গুঁড়িয়ে ভালো করে মোটামুটি 2 চামচ মতো দেবো। একটা টব ভরতে 1 থেকে 1.5 চামচ দিলেই হবে, 2 চামচ দিতে লাগবে না। ভালো করে ডিমের খোসাটা দেবেন, কারণ এই পরচুলাকার জন্য এইভাবে মাটি তৈরি করাটা খুব ভালো। আর কি, এই যে কাঠকয়লা, যে কাঠকয়লা হয়, সেইটাকে একটুখানি হাতে করে এইরকমভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে আপনারা দেবেন। একটু একটু শক্ত শক্ত থাকবে, কোনো অসুবিধা নেই। একেবারে গুঁড়ো না করলেও চলবে, কারণ কি কাঠকয়লার মধ্যে প্রচুর পরিমাণে সালফার এবং পটাশ রয়েছে। গাছের মধ্যে, গাছের যে ফুল হওয়ার জন্য পটাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সালফারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা এখানে কি করব, আমরা একটু কাঠকয়লা দেব, তাহলে মাটিটা একদম পুষ্টিযুক্ত হয়ে যাবে। আর কি দেব, মাটিটাকে হালকা রাখার জন্য বালি তো দিয়েছি, তার সঙ্গে কিছুটা শুকনো পাতাকে গুঁড়িয়ে নেবেন। দেখুন আমি শুকনো পাতাটাকে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এই শুকনো পাতা 1 মুঠো দেব। দেখুন কোনোটাই কিন্তু আপনাদের বাড়ির বাইরের জিনিস না, বলতে গেলে একমাত্র নিমখোলটাই আপনাদের কিনতে হবে, বাকিগুলো আপনারা সহজেই পাবেন যারা গ্রামের মানুষ। আর শহরের মানুষের তো একটু কষ্ট করে জোগাড় করতে হবে, গোবর সারই বলুন বা তার সঙ্গে আর যে সমস্ত বালিটাই বলুন,
শহরের লোকেদের একটু বেশি খোঁজ করতে হয়। তো একটু কষ্ট করে আপনারা কিনবেন, দিয়ে দেখুন জৈবিক পদ্ধতিতে একদম করবেন, কারণ রাসায়নিকটাকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করি যতটা আপনাদের জৈবিক পদ্ধতিতে বলা যায় সেইভাবে বলার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের যে আজকে পরচুলাকা বা নটারমণি গাছটা বসাবো বলেছি, দেখুন এখানে আমি কাটিং করেছিলাম, কাটিং করে এই গাছগুলো এরকম বড় হয়ে গেছে। আজকে আমি বড় গাছ বসাবো। আপনারা যদি কারো বাড়ি থেকে বা কোনো জায়গায় পেলেন, সেই জায়গা থেকে যদি এদের ছোট টুকরো, এই ধরুন এটা থেকে আমি ভেঙে নিলাম, এই ভাঙা টুকরো যদি আপনারা বসান, তাহলেও আপনারা এইভাবে গাছ করতে পারবেন। তো আপনাদের এই ক্ষেত্রে যে বড় গাছই বসাতে হবে তার কোনো ব্যাপার না, ছোট গাছ বসিয়েও আপনারা করতে পারবেন এইভাবে। শুধুমাত্র দেখুন কোনো শিকড় নেই, এটাই কিন্তু গাছ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কারণ এটা খুব সহজেই শিকড় হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায়। মাটিটা ফিল আপ করবো। বন্ধুরা, একটুখানি ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখবো? কারণ আমাকে পরে এখানে জৈব সার দিতে হবে, তারপর আমাকে জল দিতে হবে, তো কিছুটা তো ধারণ করতে হবে। সেই জন্য এর কাঁধ পর্যন্ত, এই টপটা যদি বলেন পুরো কাঁধ পর্যন্ত আমরা মাটি ভরবো আর একটুখানি ফাঁকা রাখবো। এইবার কি করব, আমরা এখানে দুটো ফুটো করব। কেন দুটো গর্ত করব এখানে? কারণ আমরা এই যেহেতু এটা বড়, সেই হিসাবে আমরা এইটার মধ্যে দুখানা গাছ দেব। আমরা কি করব, এইখানে একটা ছোট ছিদ্র করে এইখানে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। সোজা করে বসিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে ও নিজের মতো হেলে ছড়িয়ে যাবে। এবার এই যেটা আমি একটু আগে ভাঙলাম, সেই ভাঙা ডালটাকেও আমি বসিয়ে দেবো। এইটাও আমার কদিন বাদে শিকড় গজিয়ে যাবে এবং পুরো ছড়িয়ে যাবে। এবার কি করব, আমি জল দিয়ে দেবো। এবার বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ অন্য পরিবেশ থেকে গাছটা এখানে এনেছি। তো এই গাছটাকে এখানে অভিযোজিত করার জন্য বা এই পরিবেশে অভ্যস্ত করার জন্য আমাকে কি করতে হবে, এইটাতে একটা স্প্রে করে দিতে হবে। তো জৈবিক পদ্ধতিতে আমি নিম তেল দিয়ে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবো। কি, এইখানে নিম সিড কার্নেল বেসড ইসি কন্টেইনিং অ্যাজাডাইরেক্টিন 1%, অর্থাৎ এখানে নিমের যে বীজ হয় সেই বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, দিয়ে যার মধ্যে অ্যাজাডাইরেক্টিন বলে একটি পদার্থ থাকে। সেই পদার্থটা কি হয় না, আমরা গাছের যে রোগ পোকা সেইগুলোকে কন্ট্রোল করে। কারণ কি, এই পরচুলাকা বা নটারমণিতে কি হয় না, একটা গোড়া পচার সমস্যা হয় বর্ষাকালে, সেইটা হয়। আর কি হয়, একটা জাপ পোকা বা অ্যাফিডের আক্রমণ দেখা যায়, পাতাগুলো আস্তে আস্তে খেয়ে নেয় এবং মল ত্যাগ করে পাতার মধ্যে। তো সেই জাতীয় যে সমস্যাটা, এবং তার সঙ্গে একটা কি হয় না, শুঁয়োপোকা এক ধরনের, সেই শুঁয়োপোকা বা লেদা পোকার আক্রমণ হয়, সেইগুলো পাতাগুলো খেয়ে নিতে থাকে। তো সেইগুলোকে কন্ট্রোল করার জন্য নিম তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নিম তেল দিয়ে ভালো করে স্প্রে করে দেবো এবং আমরা গাছকে স্বাস্থ্যবান রাখবো। ভালো করে স্প্রেটা করে দিলাম। আর জলটা আপনাদের পরিমিত, আপনারা আপনাদের ওয়েদার দেখে দেবেন। সবসময় একটু ভিজে ভাবটা রাখবেন, কিন্তু কখনো প্রচুর জল দিলে তাহলে কি হবে, গোড়া পচে যাওয়ার সমস্যা হবে। আর জলটা আবার অত্যন্ত শুকিয়ে যাওয়ার পর কখনো জল দেবেন না, কারণ এটা একটু জল পছন্দ করে। তো জলটা সবসময় না দিলেও ভিজে ভাবটা মাটির মধ্যে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কিভাবে জল দিতে হবে আর কি ওষুধ দিতে হবে সেগুলো বললাম। আর রিপোর্টিংয়ের ব্যাপারে, কখন রিপোর্টিং করবেন বা কখন কাটিং করবেন বা কিভাবে আরও বাড়াবেন, সেই সমস্ত জিনিস নিয়ে আমি আপনাদের পরে আরও ভিডিও করে দেখাবো। তো আপনারা অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং
অনেক মানুষের কাছে ছড়িয়ে দেবেন। আর অত্যন্ত সহজভাবে এবং জৈবিক উপায়ে আপনাদের বাড়িতে পাওয়া জিনিস দিয়ে খুব সাধারণভাবে ভিডিওটা করার চেষ্টা করলাম, এবং আপনারা আশা রাখবো যে এইভাবে সহজভাবে করে আপনারা রাসায়নিক পদ্ধতি বর্জন করে এইভাবে কাজ করতে পারবেন। এবং আপনাদের যদি এই ভিডিওটা যারাই দেখে থাকবেন তারা অবশ্যই ছড়িয়ে দেবেন। হর্টিকালচার ওয়ার্ল্ড সাথে সৌরভ সকলে খুব খুব ভালো থাকবেন।